আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই মোবারকবাদ। পূর্বের ন্যায় আজও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সেটা হচ্ছে যে আমরা দৈনন্দিন পবিত্রতা অর্জন করার জন্য, শরীরের নাজাসাত দূর করার জন্য, রিফ্রেশ হওয়ার জন্য আমরা প্রতিদিন গোসল করে থাকি। তো এই গোসলের ভিতরে আমাদের কিছু ফরজ রয়েছে। সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে কুলি করা। তিনটি ফরজ, তার মধ্যে প্রথমটা সেটা হচ্ছে কুলি করা। দ্বিতীয় হচ্ছে নাকে পানি দেওয়া। তৃতীয় হচ্ছে সমস্ত শরীরটাকে ভালোভাবে ধৌত করা। এখন আমরা অনেক সময় যে কোনো কারণে আমি গোসল করিয়াছি এবং সেই গোসলের ভিতরে যদি আমার নাকের ভিতরে যদি নরম জায়গাগুলোতে যদি পানি কোনো কারণে না যেয়ে থাকে, তাহলে কিন্তু আমার আপনার এই গোসলটা হবে না। এবং সেই গোসলটা যদি কোনো ফরজ গোসল হয়ে থাকে, খুব গুরুত্বপূর্ণ একটি কথা, যদি ফরজ গোসল হয়ে থাকে আর এই তিনটার কোনো একটা জায়গা শুকনা থাকলো, তাহলে কিন্তু আমার আপনার এই গোসলটা আদায় হবে না, গোসলটা হবে না। এবং এই গোসল শেষ করে আমি আপনি যদি যতই ইবাদত বন্দেগী করি না কেন, এই গোসল দিয়ে, এই গোসলের ওযু দ্বারা যদি আমি আপনি নামাজ পড়ি বা কোরআন তেলাওয়াত করি না কেন, আমার আপনার কি হবে না? নামাজ হবে না। এবং কোরআনকে স্পর্শ করার কারণে আমি আপনি গুনাহগার হব। ওই নামাজ পড়ার কারণে আমি আপনি কি হব? গুনাহগার হব। দেখেন, অনেক সময় এটা আমাদের বেখেয়ালি বা অসতর্কতার কারণে হয়ে থাকে। তাই আমরা যখনই গোসলটা করব, বিশেষ করে ফরজ গোসল এবং অন্যান্য গোসল করার সময় আমরা কি করব? এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখবো যে গোসলের যে তিনটা ফরজ, এই তিনটা ফরজের যেন আমাদের দ্বারা কি হয়ে যায়? তরক না হয়। আল্লাহ আমাকে এবং আপনাকে সকলকে গোসলের সময় সতর্কতার সাথে গোসল করার তৌফিক দান করুক। আমিন।